হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম মাছের মোড়ো দিয়ে মোচার ঘন্ট রেসিপি। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। প্রথমে আমি এখানে বাজার থেকে তরতাজা 3টে মোচা কিনে নিয়ে এসেছি। এখন আমি সেটা থেকে সব ফুলগুলা বের করে ফুলের মধ্য থেকে একটি শক্ত ডাঁটার মতো আছে সেটি ফেলে দেব। এভাবে আমি এক এক করে সব কয়টি ফুলকে পরিষ্কার করে নেব। আমার সব ফুলগুলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সেটাকে ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে হলুদ জলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখবো, যাতে মোচা থেকে সব কষ বের হয়ে আসে। মোচার ঘন্টের সেই মাখো মাখো ভাবটি আনার জন্য আমি এখানে 2টি আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন আমি সব উপকরণকে সেদ্ধ করে নেব। চুলোতে আমি প্রেসার কুকারটি বসিয়ে দিয়েছি। সেটাতে পরিমাণ মতো জল দিয়ে কেটে রাখা সেই মোচাটিও দিয়ে দেব। আমার সব মোচা দেওয়া হয়ে গেছে। এখন আমি সেটাতে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে প্রেসার কুকারের মুখটি বন্ধ করে দেব, যাতে মোচাটি সেদ্ধ হয়ে আসে। আমি এখানে একটা সিটি দিয়ে মোচাগুলোকে একটি ঝুড়ির মধ্যে নামিয়ে নিয়েছি। সেম একইভাবে আলুগুলোকেও সেদ্ধ করে নেব। আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোতে প্যানটি বসিয়ে সেটিতে পরিমাণ মতো সরিষার তেলটি দিয়ে নুন হলুদ দিয়ে মাছের মুড়োগুলোকে ভেজে তুলে নেব। আমার মাছের মুড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে। সেম একই প্যানের মধ্যে আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়ন হিসাবে 2টো তেজপাতা ও 1/4 টিস্পুন মেথি দিয়ে দিলাম। ফোড়ন থেকে অল্প গন্ধ বের হয়ে এলেই সেদ্ধ হওয়া সেই মোচাটিও সে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো নুন, দিয়েছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়েছি মাছের মুড়ো। এখন আমি আলতো হাতে নাড়াচাড়া করে সেটিকে ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এভাবে 2-3 বার নাড়াচাড়া করে দিতে হবে। মোচা থেকে সব জল শুকিয়ে গেলে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম মশলা দিলেই রেডি মোচার ঘন্ট রেসিপি। আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।